আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। হ্যালো বন্ধুরা, আপুরা, ভাইয়ারা, চাচি আম্মারা, খালারা, আন্টিরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তালের বড়া পিঠা। আর এই বড়া পিঠাগুলো অনেকেই বানাইতে জানে, ঠিক আছে, তারপরেও কেন জানি আমার মনে হলো যে আমি যেহেতু বানাইছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি সুন্দর করে তালকে ধুয়ে এভাবে চামড়া ছিলে তালের যে পিউরিটা এটা বের করে নিব। তালের পিউরিটা বের করা হয়ে গেলে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে তালের এই বড়া পিঠাটা তৈরি করেছি। আসলে হচ্ছে এই প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা, এখানে ফেসবুকে কেউ কাউকে সাপোর্ট না করে কেউ কখনো আগাইতে পারবে না। এখানে হিংসা নয়, ভালোবাসা দিয়ে একে অপরের সাথে চলে যেতে হবে। আর সফলতা আসবে তখনই যখন আমি আপনার ভিডিও দেখব, আপনি আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, তখনই কিন্তু এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে। আর হচ্ছে আমরা যখনই একে অপরকে ভালোবাসা দিয়ে থাকি তখন কিন্তু আমাদের ফেজটা গ্রো করে, আর হচ্ছে আমাদের সফলতা অতি নিকটে থাকে। তাই হিংসা না করে একে অপরকে সাপোর্ট করব, ভালোবাসা দিব, এটাই স্বাভাবিক। তো আমি আস্তে আস্তে কথা বলতে বলতে আপনাদের সাথে গল্প করতে করতে আমার তালের যে পিউরিটা বের করা কিন্তু হয়ে গেল। আমি তালের পিউরি বের করে নিয়েছি, দেখুন কতটা মোটা করে বের করে নিয়েছি। এটা কিন্তু পাতলাও করা যায়, কিন্তু আমি চাইছিলাম যে একটু মোটাই হোক তালের এই রসটা। তো যাই হোক, এরকম বের করে নিয়ে আমি এগুলো থেকে আঁশ ছাড়িয়ে সুন্দর করে জালি দিয়ে ছেঁকে নিয়েছি। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমি ময়দা নিয়েছি 2 কাপের মতো। এখানে আপনারা নীল আটাও নিতে পারেন, চালের গুঁড়িও নিতে পারেন। আমার চালের গুঁড়ি ছিল না তাই আমি ময়দায় নিয়েছি। তো আমি চামচ দিয়ে অল্প অল্প করে রসটা দিয়ে আমি এখানে ময়দার মধ্যে চিনি আর লবণ মিক্স করে দিয়েছি, একটু একটু করে মিক্স করে নিচ্ছি হালকা হালকা করে। যেহেতু এটা ময়দার, কিন্তু এতটা বেশি পিউরি দিব না যেটাতে একদম নরম হয়ে যায়, তখন কিন্তু পিঠাগুলো একদম নরম নরম হয়ে যাবে। তো এই সাইজের মতো ব্যাটারটা করে নিয়েছি। এরকম, এই যে এরকম হয়েছে, এরকম কনসিস্টেন্সি থাকবে। এরপরে হচ্ছে আপনার চুলায় আমি ফ্যান বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। তা আমি এভাবে এটাকে এখন বড়ার মতো করে করে এখানে দিয়ে দিতেছি। আসলে এতটা বেশি মানে স্টিকি যে হাতে থেকে পড়ে পড়ে যাচ্ছিল না আর কি, অনেক করে দিতে হইতেছে। তো সবগুলা দেওয়ার পরে আস্তে আস্তে করে আমি উল্টিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আপনাদের জানানোর উপরে নির্ভর করবে আমার পরবর্তী ভিডিও দেওয়া, কারণ আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিও দেওয়ার আগ্রহটা বাড়বে। আর হচ্ছে যেহেতু আমি তো আপনাদের ভালো লাগার জন্যই ভিডিও দিই, আর যেহেতু আমি নিজের ভিডিও নিজে দেখি না, অন্যের ভিডিও দেখি, সেহেতু আমার ভিডিওটা আপনার ভালো লাগলে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমার আগ্রহ জন্মাবে। আর এই বড়াগুলো তো টেস্টি হয়েছিল, একদম মানে তুনতুনা হয়েছিল, এতটা স্বাদ।